আসসালামু আলাইকুম। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার আর্নিং ম্যানেজমেন্ট থেকে 4 নম্বর ক্লাস। দুইটা অঙ্কের সমাধান বোঝাবো। এগুলো মূলত পার্ট বি এর জন্য, আর এই অধ্যায়ের অঙ্ক পার্ট বিতে বেশি থাকে। প্রথম অঙ্ক এটা। দি ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড আদার ইনফরমেশন অফ এবিসি লিমিটেড আর ইজ ফলোস। এবিসি লিমিটেডের মূলধনের গঠন এবং অন্যান্য তথ্য এখানে দেওয়া আছে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্রতি শেয়ার 10 টাকা করে, টাকার পরিমাণ 50,000। 12% অগ্রাধিকার শেয়ার আছে, যেখানে টাকার পরিমাণ 25,000। এই 25,000 টাকার উপরে 12% ডিভিডেন্ড দিতে হবে। 10% ডেপ্ট ক্যাপিটাল, ঋণ মূলধন আছে 10,000, 10% ইন্টারেস্ট দিতে হবে, তখন টোটাল মূলধনের পরিমাণ 85,000 হচ্ছে। অপারেটিং প্রফিট 17,000। তো অপারেটিং প্রফিট বলতে এখানে ইবিআইটি বোঝানো হয়েছে, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ট্যাক্স ব্র্যাকেট অফ দ্য কোম্পানি 40%। কম্পিউট দ্য ইপিএস। এখন ইপিএস বাইর করার নিয়ম তো সবাই জানো, যেহেতু আগের ক্লাসগুলো করেছো। কোনটার পরে কোনটা আনতে হয় তোমাদের মনে থাকার কথা। তাহলে যেহেতু ইবিআইটি আছে, এখানে সেলস কোনো কিছু নেই, ইবিআইটি 17,000 টাকা। ওকে, ইবিআইটি এর পরে যেমন আমি একবার তোমাদের দেখাই, এখানে অঙ্কটার মধ্যে যেহেতু সেলস ভেরিয়েবল কস্ট কন্ট্রিবিউশন কোনো কিছু দেওয়া নেই, ইবিআইটির পরিমাণ দেওয়া আছে। তো আগের কাজটা আমরা ধরে নিলাম এটা করে দেওয়া হয়েছে, পরবর্তী কাজ এখন আমরা করব, তাই তো। তো ইবিআইটির পরে নিয়ম হলো ডেপ্টের যে ইন্টারেস্ট 10,000-এ 10% 1,000 বিগ করলে ইবিটি পাওয়া যায়। তারপর ট্যাক্স রেটটা মাইনাস করতে হয় 40% ইবিটি এর। 16,000-এর 40% 6,400 বিগ করলে ইএটি 9,600। নিয়ম অনুযায়ী অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড লভ্যাংশ যদি মাইনাস করে দেই ইএসইএস অথবা ইএটিএফ অর্ডিনারি শেয়ার এখানে আমরা বলতে পারি। শেয়ার সংখ্যা কতটা? 50,000 টাকাকে প্রতি শেয়ারের মূল্য দ্বারা যদি আমরা ভাগ করি, শেয়ার সংখ্যা 5,000, তখন ইপিএস কত হবে? ইএসইএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ, অর্থাৎ এই ইএসইএস 6,400-কে নাম্বার অফ শেয়ার 5,000 দ্বারা ভাগ করলে 1 টাকা 32 পয়সা করে আমরা পেয়ে যাচ্ছি। এটা ক্লিয়ার? স্কয়ার ফার্মা লিমিটেড নিডস টাকা 25 লক্ষ ফর এ নিউ প্লান্ট। ফলোয়িং সোর্স আর অ্যাভেলেবল ফর দ্য কোম্পানি। স্কয়ার ফার্মা লিমিটেড 25 লক্ষ টাকা প্রয়োজন। ফলোয়িং সোর্স আর অ্যাভেলেবল ফর দ্য কোম্পানি, নিচের কোম্পানির জন্য নিচের সোর্সগুলো আছে, অ্যাভেলেবল আছে, যেমন টাকা 10 লক্ষ ডেপ্ট, ঋণ 10 লক্ষ, ইকুইটি মানে সাধারণ শেয়ার 5 লক্ষ, আর 10 লক্ষ প্রিফার স্টক মানে অগ্রাধিকার শেয়ার। দি প্রাইস পার ইকুইটিস টাকা 100, প্রতি শেয়ারের মূল্য 100 টাকা। 100 টাকা হলো, এখানে 5 লক্ষকে যদি 100 দ্বারা ভাগ করি তখন 5,000 শেয়ার সংখ্যাই হবে। রেট অফ ইন্টারেস্ট ইজ 8%, আর ইন্টারেস্টটা ডেপ্টের উপরেই হয়ে থাকে আমরা জানি। তো 10 লক্ষ 8% হবে। প্রিফার স্টক ডিভিডেন্ড 9%, 10 লক্ষে 9% অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড বা লভ্যাংশ হবে। ইবিআইটি ইজ টাকা 8,70,000 পার ইয়ার, ট্যাক্স রেট 30%, ক্যালকুলেট ইপিএস। খুবই সহজ, তারপরেও আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ইবিআইটি শুরুতে বসাতে হয় 8,70,000। নিয়ম অনুযায়ী ইন্টারেস্ট 10 লক্ষের যদি আমরা এখন মাইনাস করি, 80,000 মাইনাস করলে ইবিটি পাবো। ইবিটি এর উপরে ট্যাক্স রেট 30% মাইনাস করতে হবে, ইএটি পাবো। এই যে দেখো, প্রিফার স্টক 10 লক্ষ আর এটার ডিভিডেন্ড 9%, তো 10 লক্ষে 9% 90,000 মাইনাস করলে ইএসইএস পাবো 4,63,000। কমন স্টক হবে এখানে 5 লক্ষকে যখন 100 দ্বারা ভাগ করব 5,000 হবে, তখন এই ইএসইএসকে 5,000 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? আর্নিং পার শেয়ার। এই দুইটা অঙ্কের সমাধান আজকের ক্লাস থেকে করো।